নায়ক রাজ রাজ্জাক বাংলা সিনেমা জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যে নক্ষত্র দশকের পর দশক বাংলা সিনেমাকে জিইয়ে রেখেছিলেন, যিনি বাংলা সিনেমাকে নিয়ে গেছেন বিশ্ব লেভেলে। বাংলাদেশের প্রথম দিকের প্রথম মহাতারকা বলা হয় নায়ক রাজ রাজ্জাককে। বিভিন্ন চরিত্রে বাংলা সিনেমাকে শুধুই দিয়ে গেছেন, হয়ে গেছেন বাংলা সিনেমার এক কিংবদন্তি নায়ক। আজকের এই ভিডিও ডেডিকেট করছি বাংলা সিনেমার অন্যতম মহানায়ক রাজ্জাককে। একজন রিফিউজি থেকে বাংলা সিনেমার রাজা। রিফিউজি হলেও তার পূর্বপুরুষরা ছিল জমিদার, যিনি বাংলার রংবাজ, দেশের মানুষের জীবন থেকে নেয়া, কিংবা ওরা 11 জনের একজন, যিনি তার সৃষ্টিশীল কর্মে হয়েছেন দেশ খ্যাত নায়ক। 1966 সাল থেকে চলচ্চিত্রে যাত্রা শুরু হলেও এর আগে থেকেই মঞ্চ এবং বিভিন্ন নাটকে অভিনয় করেছেন চলচ্চিত্র নায়ক রাজ্জাক। তখনকার 1960 দশকের বাংলা সিনেমার সবচেয়ে সুদর্শন নায়ক বলা হতো নায়ক রাজ রাজ্জাককে। সময়ের সাথে হয়েছেন পরিপূর্ণ এবং পরিণত। বাংলা সিনেমাকে এক হাতে এগিয়ে নিয়ে গেছেন। 70-80 এর দশকে রাজ্জাক বাবুরি জুটি ছিল সুপারহিট জুটি। তাকে দেখেই অনুপ্রাণিত হন হালের অসংখ্য নায়ক। স্পষ্ট হাসি আর সাবলীল অভিনয় তাকে অন্যান্যদের থেকে আলাদা করেছে। জুটি গড়েছেন শাবানা, ববিতা, সুচরিতা সহ অসংখ্য অভিনেত্রীদের সঙ্গে। সময় তাকে নিয়ে গেছে বাংলা চলচ্চিত্রের রাজার আসনে। তাকে নায়ক রাজ উপাধি দেন চিত্রালীর সম্পাদক আহমেদ জামান চৌধুরী। ব্যক্তিগত জীবনে বিয়ে করেন লক্ষ্মীকে। অনেকে হয়তো ভাবছেন লক্ষ্মী কি হিন্দু মেয়ে ছিল? না, তার মূল নাম ছিল খায়রুন্নেসা লক্ষ্মী। রাজ্জাক অল্প বয়সেই লক্ষ্মীকে বিয়ে করেন। 1962 সালে তিনি লক্ষ্মীকে বিয়ে করেন। রাজ্জাক প্রায়শই বলতেন লক্ষ্মী তার জীবনে আসল লক্ষ্মী হয়ে এসেছিলেন। রাজ লক্ষ্মীর ঘরে 5 জন সন্তান ছিলেন, তার মধ্যে 2 জন আবার বাংলা সিনেমারই নায়ক। একজন হচ্ছেন রেজাউল করিম বাপ্পা, যাকে বাপ্পারাজ নামে আমরা সবাই চিনি। আরেকজন হচ্ছেন খালিদ হুসাইন সম্রাট। বর্তমান ঢাকার উত্তরায় রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স তাদের ভালোবাসারই নিদর্শন। চলচ্চিত্র জীবনে প্রায় 350টির মতো সিনেমায় অভিনয় করেন রাজ্জাক। তার বিখ্যাত ছবির মধ্যে রয়েছে বেহুলা, নাচের পুতুল, অশ্রু দিয়ে লেখা, আলোর মিছিল, মাসুদ রানা, ছুটির ঘণ্টা, 2 পয়সার আলতা, রজনীগন্ধা, লাইলি মজনু, যোগাযোগ, লাল দরিয়া। করেছেন বিভিন্ন ভার্সেটাইল চরিত্রে অভিনয়। শুধু বাংলাদেশি নয়, ভারতেও অনেক সিনেমা করেছেন নায়ক রাজ্জাক। তার অভিনীত বাবা কেন চাকর চলচ্চিত্র এখনো চোখে জল আনা অনুভূতি দেয়। রাজ্জাকের মূল নাম ছিল আব্দুর রাজ্জাক। জন্ম ভারতের পশ্চিমবঙ্গ হলেও রাজ্জাকের জীবনের পুরোটাই কেটেছে বাংলাদেশে। 2017 সালের 21শে আগস্ট হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে পাড়ি জমান আমাদের বাংলা সিনেমার রাজা রাজ্জাক।